প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন। এই বার্ষিক পরীক্ষার এই প্রশ্নটা কুমিল্লা জেলা স্কুলের এইবার বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান পরীক্ষা হয়ে গিয়েছে। সেই প্রশ্নটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো আমাকে এটা অনেকেই প্রশ্ন করে, স্যার এটা আসবে কি না। তবে আমিও বলতে পারি না আসবে কি আসবে না, তবে তুমি এই প্রশ্নটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ভালো একটা প্রস্তুতি তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, এখানে প্রথমেই তোমার অবজেক্টিভ মানে সঠিক উত্তরে টিক থাকবে 15টি, 15 মার্কস। তাহলে বহু নির্বাচনী যেটা নাম্বার 1, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলে। নাম্বার 2, ত্বরণের একক কোনটি। নাম্বার 3, গতিশক্তি নিচের কোনটির উপর নির্ভর করে। নাম্বার 4, কার্বনের আইসোটোপ কতটি। তারপরে নাম্বার 5, m কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। তারপরে নাম্বার 6, অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের যোজনী কত। তারপরে নাম্বার 7, বিক্রিয়াটি কোন ধরনের। বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে CaCO3 তারপরে আবার CaO+1, তাহলে এই বিক্রিয়াটি কোন ধরনের। নাম্বার 7 এর পরে নাম্বার 8, এ যৌগটির ভর কত। তারপরে নাম্বার 9, সপুষ্পক উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে। নাম্বার 10, ফার্ন বর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত। নাম্বার 11, কোনটি চৌম্বক পদার্থ। নাম্বার 12, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করছে। নাম্বার 13, চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে কি বলে। নাম্বার 14, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং কেমন হয়। নাম্বার 15, 14/20 Ca² এর ইলেকট্রন সংখ্যা কত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 15টি অবজেক্টিভ MCQ। তারপরে তোমাদের যেটা থাকবে এক কথায় উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে, টোটাল 10টা থাকবে এক কথায় উত্তর দাও। নাম্বার 16 নম্বরে, বলয় গ্রাস সূর্যগ্রহণকে কি বলা হয়। নাম্বার 17, কোন গোলার্ধে তুন্দ্রা অঞ্চল অবস্থিত। নাম্বার 18, দণ্ড চুম্বক কোন ধরনের চুম্বক। নাম্বার 19, ভাজক টিস্যু থেকে কোন টিস্যু তৈরি হয়। নাম্বার 20, মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত। নাম্বার 21, সালেক সংশ্লেষণ করতে পারে কোন প্রাণী। নাম্বার 22, দ্রুতির একক কি। নাম্বার 23, ভর শক্তি সম্পর্কিত আইনস্টাইনের সূত্রটি লিখো। ভুল হচ্ছে আইনস্টাইনের সূত্রটি লিখো। নাম্বার 24, কার্বনের ভর সংখ্যা 13, পারমাণবিক সংখ্যা 6 হলে নিউট্রন সংখ্যা কত। তারপরে নাম্বার 25, ফসফেট মূলকের যোজনী কত। এই হলো তোমাদের এক কথায় উত্তর 10টা, 10 মার্কস। এবার আমরা খ বিভাগে চলে আসব। খ বিভাগে তোমাদের জন্য যেটা থাকবে সংক্ষিপ্ত উত্তর, প্রতিটির মান 2 করে, 10টা সংক্ষিপ্ত উত্তর থাকবে, 10 দুগুণে 20। হ্যাঁ, অ্যানামেলা কি। 1 নম্বরে অ্যানামেলা কি। 2 নম্বরে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ কি। 3 নম্বরে নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। নাম্বার 4, কোষ চক্র কি। নাম্বার 5, ভাজক টিস্যুর 2টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 6, দ্রুতি ও সরণের মধ্যে পার্থক্য লিখো। নাম্বার 7, একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 20 ওয়াট বলতে কি বোঝায়। নাম্বার 8, তেজস্ক্রিয় আইসোটোপ বলতে কি বুঝো। নাম্বার 9, নিয়ন নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো। নাম্বার 10, রাসায়নিক সমীকরণ কি, উদাহরণ দাও। এই হলো তোমার খ বিভাগ। তারপরে গ বিভাগ থেকে তোমার কি করতে হবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। টোটাল দেওয়া থাকবে 5টি প্রশ্ন, এখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিবা দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না। 1,
দ্রাঘিমাংশ কি? দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 2 চিত্রের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করো। নাম্বার 3 গতির দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করো। নাম্বার 4 আয়ন কি? অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে পার্থক্য লিখো। নাম্বার 5 দহন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে আমরা ঘ বিভাগে চলে আসলাম। এখানে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, মানে এখানে তোমাকে ছোট্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে আবার প্রশ্ন তৈরি করা হয়েছে। তাহলে এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 আড়া 40। তাহলে এখানে নানা ধরনের যন্ত্রপাতি, 1 নম্বরে নানা ধরনের যন্ত্রপাতি ও দৈনন্দিন ব্যবহারের জন্য মানুষ স্থায়ী চুম্বক, বৈদ্যুতিক চুম্বক ব্যবহার করে থাকে। ক স্থায়ী চুম্বক ও বৈদ্যুতিক চুম্বকের মধ্যে পার্থক্য লিখো। খ ঘর্ষণের মাধ্যমে লোহার দণ্ডকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়, বিশ্লেষণ করো। তারপরে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে ক এবং খ এর আনসার করতে হবে। তা এগুলো নাম্বার 2। তারপরে নাম্বার 3 মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল উদ্ভিদের 5টি অঙ্গ। মূল ও কাণ্ডের সাহায্যে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে, প্রস্বেদনের মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেয়। উদ্ভিদের আকর্ষণীয় অঙ্গ হচ্ছে ফুল। এক লিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ বিভিন্ন রকমের ফুল হয়ে থাকে। তাহলে ক নম্বরে তোমাদের যেটা আনসার করতে হবে, উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া গুরুত্ব সহ ব্যাখ্যা করো। খ একটি উভয়লিঙ্গ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তারপরে তোমাদের জন্য এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে তোমরা ক এ বিন্দু থেকে বস্তুটিকে পড়তে দিলে এটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে। খ বিভব শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। তারপরে এখানে 5 নম্বরে 32/16 এ মৌল। তাহলে এ একটি যা প্রতীক অর্থে ব্যবহার হয়েছে। তাহলে ক নম্বরে কিসের আনসার করতে হবে? এ মৌলটির নাম, এরপর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। খ পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার পার্থক্য লিখো। তারপর নাম্বার 6 এখানে একটা টেবল দেওয়া আছে, মৌল এ বি আর পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা 11 আর বি এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17। তাহলে ক নম্বরে যে আনসারটা করতে হবে, ইলেকট্রন বিন্যাস 2n² নিয়ম মেনে চলে, ব্যাখ্যা করো। খ এ ও বি এর যৌগ গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। নাম্বার 7 নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য করো। এখানে 2টা বিক্রিয়া দেওয়া আছে। এই 2টা বিক্রিয়া থেকে তোমরা ক নম্বরে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো লিখো। খ 1 এবং 2 নং বিক্রিয়াদ্বয়ের তুলনামূলক আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন, পুরো বিজ্ঞান প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে এবং তোমরা ভালো একটা প্রিপারেশন তৈরি করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।